পাশে আমরা দেখলাম চালের যত রকমের প্যাকেট আছে সবগুলো বিক্রি হচ্ছে পাশের গলিতে, নকল প্যাকেট হ্যাঁ বিক্রি করতেছে। আপনারা সমাধি থেকে উৎসাহ দিচ্ছেন তাদেরকে যে তোমরা বিক্রি করো, আর আমরা কিনে নিয়ে এসে প্যাকিং করে এখানে বলো মেড ইন ইন্ডিয়া। প্যাকেট কোম্পানি দেওয়া যায়, চাউলে দেওয়া যায়। আপনাদের চোখের সামনে কিভাবে নকল প্যাকেট বিক্রি করে? সমিতির অনুমোদন নিয়ে করতেছে এগুলো। আমরা একটা ফার্ম দিই, প্রকাশ্যে বিক্রি করছে তো, গোপনে না তো। আপনাদের হামলা দিতে দেখতে না, আমাদের শুধু ধরতে পারে, আপনার উৎসাহ দিবেন যে বিক্রি করো তোমরা। আপনি অ্যাসোসিয়েশন থেকে কি পদক্ষেপ নিয়েছে? খালি হইহুল্লোড় করেন অভিযান করতে আসলে, কিন্তু নকল প্যাকেট বিক্রি করছে তার বিরুদ্ধে তো কোনো স্টেপ আমরা দেখি না এই পর্যন্ত। আসল যারা তারা করে না, যে চাউলটা নকল করে হয়তো আমরা দিতে পারি, আমরা দিতে পারি, কেস দিতে পারি, এই ধরুন এটা না ধরলে আপনার সময় করতে থাকবে চলতে। উনি তো ওনার নলেজের বাইরে এগুলো হচ্ছে, তাহলে মার্কেট নিজে আসে বানাতে পারে। ওনার বক্তব্য নেই, একজনই আসেন। হ্যাঁ আসেন, কে বলবেন? কে বলবেন? আপনি বলেন। এখন আমরা যে পাশের গলিতে দেখলাম যত রকমের প্যাকেট আছে সবগুলো নকল প্যাকেট বিক্রি হচ্ছে, যেমন চালের চিনি, লবণ সবগুলো বিক্রি। এই বিষয়ে আপনি কি পদক্ষেপ নিয়েছেন? এই বিষয়ে মৌলভীবাজার ব্যবসায়ী অ্যাসোসিয়েশন আছে, তারা দিবে। আপনি স্পাইসেস অ্যাসোসিয়েশন মানে এই যে মশলা মানে মৌলভীবাজার থেকে আসেন, আপনি এই বিষয়ে ব্যাখ্যা দিতে চাচ্ছেন? এই বিষয়ে দেখা অবশ্যই যেটা আপনি 2 নম্বর, এটার বিরুদ্ধে আমাদের সব সময়ই থাকবে, অ্যাকশন থাকবে। তো কিন্তু আমরা আপনাদেরকে অবশ্যই সাহায্য সহযোগিতা করতে হবে। আমাদের সহযোগিতা পাবেন আপনারা। এটা জাস্ট বলতে হবে তাই মুখে বলতেছেন, কিন্তু এখন আমরা যে সহযোগিতা চাচ্ছি, সামনে আছে ঈদুল আজহা। ঈদুল আজহাকে কেন্দ্র করে আমাদের কাছে তথ্য আছে যে মশলার দাম বাড়িয়ে দেওয়ার একটা চিন্তা ভাবনা করতেছেন আপনাদের। আমরা কমিশনের সাথে মিটিং করে আসছি, যাতে মশলার সাথে এগুলো ডিউটি কমানো হয়। চেয়ারম্যানের সাথে মিটিং করে আসছি। গত মাসের 6 তারিখে বাণিজ্য উপদেষ্টার সাথেও মিটিং হয়েছে, ওইখানেও সে আশ্বস্ত করছে যে এইবার জিরা, এলাচি, দারচিনি এগুলোর দাম যত হারে কমানোর চেষ্টা করবে। আচ্ছা, সরকারের আমরা শেষ কথা বলি, এরপর আপনি আবার বলেন। সরকারের পলিসি লেভেল থেকে বলা হচ্ছে কি, পলিসি লেভেল থেকে যে ডিউটি কমানো হবে, চেষ্টা করবে যাতে করে তারা এই মশলা কিনতে পারেন। আচ্ছা, আপনাদের কাজ হবে কি, যেখান থেকে ক্রয় করছেন বলবেন, এবং ওই যে বোর্ডে মূল্য তালিকা আনা হবে, ক্রয় মূল্য তো বিক্রয় মূল্য স্পষ্ট হবে। প্রত্যেকটা পণ্যের, প্রত্যেকটা মশলা মূল্য তালিকা দিতে হবে, এবং পাকা ক্যাশ প্রমাণ দিতে হবে, কার্বন কপি সংরক্ষণ করতে হবে। রাইট, এর ব্যত্যয় ঘটলে আমরা তাদেরকে অবশ্যই এত করে আপনারা হই হল্লোড় করেন আর যাই করেন না। আমরা মৌলভীবাজার ঠিক আছে, তাহলে আমাদের মেসেজটা ক্লিয়ার। আমাদের এখানে আমরা চিঠি ইস্যু করে দিব, অবশ্যই সবার কাছে পাকা মেমো থাকতে হবে, পাকা চালান দিতে হবে, এবং মূল্য তালিকা ব্যত্যয় ঘটলে আইনের আওতায় আনলে আপনারা সহযোগিতা করবেন। আপনার কাস্টমার সাথে ওই বোর্ডে যে মূল্য লিখেছেন মিল হতে হবে, একটাও মিল নেই, একটাও আমরা মিল পাই নাই। সবগুলো কম আছে ক্যাশ মেমোতে, কিন্তু বোর্ডে টাঙাচ্ছেন অনেক বেশি। কি বেশি লিখেছেন কিনা? কোন বছরের? গত বছরের? না না, 25 জানুয়ারি। আপনি তো কিনেছেন পরে, মার্চে কিনেছেন, এপ্রিলে কিনেছেন। না, মার্চে 27 তারিখে, ফেব্রুয়ারি 27 তারিখের গুলো এখন হয়তো বিক্রি হয়েছে আগেই। আপনি এরপরে নিয়েছেন মার্চে, এরপরে নিয়েছেন এপ্রিলে। কথা শুনে মার্চ এপ্রিল কিনেছেন না? আপনি যখন ফেব্রুয়ারিটা শেষ করছেন, এরপরে তো মার্চে নিয়েছেন, মার্চের গুলো শেষ করার পরে এপ্রিলে নিয়েছেন। মার্চে নিয়েছি তো আমি ছোট মাল নিয়েছি, বড় মাল লেখা আছে ছোট মাল। হ্যাঁ, ছোট মাল লেখা আছে, যে কোয়ালিটি লেখা আছে, কোয়ালিটির সাথে মিল আছে, কিন্তু কোনোটার সাথে মিল নাই, একটাও মিল নাই। পাশে আমরা দেখলাম চালের যত রকমের প্যাকেট আছে সবগুলো বিক্রি হচ্ছে পাশের গলিতে। আপনাদের চোখের সামনে কিভাবে নকল প্যাকেট বিক্রি করে? মশলার বাজারে কি অবস্থা? বাজার অবস্থা ঠান্ডা স্যার। ঠান্ডা বলতে সামনে তো কুরবানির ঈদ, এই উপলক্ষে দাম বাড়ানো শুরু করছেন আগে থেকে, না আগে বাড়িয়ে দিয়েছেন? স্যার আমরা তো আসলে এদিকে আসেন, আমরা একটু দেখি মশলাগুলো কোথায়।
মূল্য তালিকা কোথায় আপনার? ওইখানে জিরা 630, 605। এলাচির দাম অনেক বেশি না? এলাচি এত দাম কেন? ইম্পোর্টার কে বলেন? আচ্ছা, এলাচি আপনি লিখেছেন কয় প্রকারের? 1 2 3 4 5 প্রকারের, তাই না? সর্বনিম্ন দাম যদি সেটা একটু 4450 টাকায় কিনেছেন, বিক্রি করছেন 4600 টাকা। আচ্ছা, 4450 টাকায় কিনেছেন, তাই না? একটু কাগজ দেখাতে পারবেন এই দামে কিনা বাস্তবিক? সর্বোচ্চ দাম দেখলাম 5100। এলাচি ক্রয়ের ক্যাশ মুহূর্ত দেখান, যে কোনো একটা দেখান। কি লিখেছেন এটা? 200 কেজি। কি লেখা আছে যে 200 কেজি? 10 কি? 10 কার্টন স্যার। 10 কার্টন 200 কেজি নিয়েছেন। ক্যালকুলেটর দেখে আপনার 200 কেজি দাম কত নিয়েছেন? 968। 968 30 1,10,000 ওজন কত? 9,68,000 ভাগ হচ্ছে ভাগ কত? 200 4,840 টাকা। হ্যাঁ, এটা কি? হবে না। এটা ক্যাশ মোমো কোথা থেকে নিয়েছেন? এই ক্যাশ মোমো ডায়মন্ড ভাই। কোথা থেকে? কোথা থেকে? চিটাগাং থেকে নিয়েছেন পাকা ক্যাশ মোমো না? কেমন? কোথা থেকে নিয়েছেন? প্রতিষ্ঠানের নাম, ঠিকানা, সিল কোনো কিছু উল্লেখ নেই। এটা পাকা ক্যাশ মোমো? কেন, কারণ কি? ভাই আপনাদের নাকি প্রবলেম করতে হবে। এটা পাকা। হাদিস। পাকাগুলো দেখান। এই যে এটা এটা হলো ওই যে আরেকটা দেখান দেখি। 4300। আপনি 5100 বললেন, এত তো মিলে না। 5100 আছে। কোথায় আছে? 4400 তো দেখলাম, কিন্তু 4400 এখন সবগুলো বেশি। তো আপনার কাস্টমার সাথে ওই বলে যে মূল্য রেখেছেন মিল হতে হবে, একটাও মিল নেই। একটাও আমরা মিল পাই নাই। সবগুলো কম আছে ক্যাশ মেমোতে, কিন্তু বলে টাঙ্গাছেন অনেক বেশি। কি বেশি লিখেছেন কিনা দেখেন। মোবাইল নাম্বার একটু চাচ্ছে। কোন বছরের? গত বছরের? না এই যে 25 জানুয়ারি। আপনি তো কিনেছেন পরে, ফেব্রুয়ারি। মার্চে কিনেছেন, এপ্রিলে কিনেছেন। না, মার্চে 27 শুনেন, তারিখে। 27 তারিখ। ফেব্রুয়ারি 27 তারিখের গুলো এখন হয়তো বিক্রি হয়েছে আগেই। আপনি এরপরে নিয়েছেন মার্চে, এরপরে নিয়েছেন এপ্রিলে। কথা শুনে মার্চ এপ্রিল কিনেছেন না? সেগুলো তো কম দাম আমরা দেখি। এগুলো তো দেখে সেগুলো তো কম দাম, কিন্তু বড় তো লেখা নেই এগুলো। 10 পদের এলএসি আছে। এখানে মূল্য তো লিখেছেন কয় পদের? 5 পদের লিখেছেন। এখানে কি লিখেছেন? 2400 টাকা। এটা হচ্ছে পেস্তা। হ্যাঁ, পেস্তা বাদাম। আর এলাচি আছে এটা। এটা অনেক আগে, ফেব্রুয়ারি। আপনি মার্চে নিয়েছেন, এপ্রিল নিয়েছেন, অনেকগুলো ক্যাশ মেমো দেখলাম। তো ওগুলো কম শেষ না হলে তো আমি এটা ভিন্ন। আইটেম ভিন্ন। আমার বলি শুনেন, ছোট এটা তো বড় আছে। ছোট মোড মানে ছোট এলএসি কোয়ালিটি আছে। ছোট বড়। আপনি যখন ফেব্রুয়ারিটা শেষ করছেন, এরপরে তো মার্চে নিয়েছেন, মার্চের গুলো শেষ করার পরে এপ্রিলে নিয়েছেন। মাছ নিয়েছি তো আমি ছোট মাল নিয়েছি, বড় মাল লেখা আছে ছোট মাল। হ্যাঁ, ছোট মাল লেখা আছে, যে কোয়ালিটি লেখা আছে, লেখা আছে। কোয়ালিটির সাথে মিল আছে। কিন্তু কোনোটার সাথে মিল নাই, একটাও মিল নাই। আছে। যেটা একটু নিয়ে দেন, একটাও মিলে নাই। আমরা আমাদের বক্তব্য স্পষ্ট। আপনি মূল্য তালিকায় যে দামটা লিখলেন, ক্রয় মূল্য, সেই মূল্যের সাথে ক্যাশ মেমোর সাথে মিল হতে হবে, সামঞ্জস্যপূর্ণ হতে হবে। আপনি কিনেছেন 4400, ওখানে লিখে দিয়েছেন 5100, তাহলে তো ডিফারেন্স হয়ে গেল। এখানে তো আপনি তাহলে 600-700 টাকা অতিরিক্ত নিয়ে ফেললেন। হ্যাঁ, লিখবেন না। এই যে ভাই 4400, 5200 টাকা এই যে রাত এক্সট্রা করে এটা। ফেব্রুয়ারি মাসের এটা আমরা দেখেছি, এটাও দেখেছি 2 ফেব্রুয়ারি। এবং 27 ফেব্রুয়ারি। আপনি মার্চে নিয়েছেন না? 27 ফেব্রুয়ারি স্যার। এপ্রিলে নিয়েছেন না? বড় মাল তো আমাদের কম চলে। ছোট মাল বেশি চলে। এক দুটো মাল কিলো অনেক দিন লাগে। কোথায় সংরক্ষণ করেন? কোথায় এটা চট্টগ্রামের থেকে। নিয়ে এসে রাখেন? কোথায় এটা স্টক তো কোনো মাল নষ্ট হয়ে যায়। ধরে রাখেন? মূল্য তালিকার সাথে ক্রয়ের এবং বিক্রয়ের সকল মূল্য যেন সামঞ্জস্যপূর্ণ হয়। আপনাকে আজকে সতর্ক করা হলো। আমাদের টিম এখন ঘন ঘন আসবে। আপনার দিকে লেখা থাকে আমরা দিকে ডিক্লারেশন হয়ে গেছে, একটাও তো মিলে না তো। এটা মিলাই দেখে। এই যে আপনি কত কিনেছেন এটা যেন? 4365। তাহলে কয় তারিখে? এটা 19 তারিখ। 19 কোন মাসের? মার্চে। মার্চে, মানে গত মাসের 19 তারিখে কিনেছেন। কত দাম দিয়ে কিনেছেন? 4365। একটা আছে 4365। এটা হচ্ছে ছোট মাল। ছোট মালের জন্য কিছু ওটা মিলাই রাখতে। কিন্তু আমরা ধরছি না তো, তার কাগজ নিতে হবে তো।
65 লেখা এটার সময় এত আইটেম তো আর লেখা যায় না। মিলে চলে কত কত আইটেম আছে আপনার এখানে দোকান? আর এখানে 5-7 আইটেম আছে। 5-7 আইটেম, 5 আইটেম আছে তো ওখানে। এখানে এলাচি আছে 3 5টা আইটেম আছে। আর এলাচি আর 5টা আইটেম লেখেন না কেন? 5টা আইটেম তো বোর্ডে আসে না। আপনি কোটি কোটি টাকার ব্যবসা করছেন, ছোট্ট 10 টাকা দাম বোর্ড টাঙিয়ে বসে আছেন। হোয়াট ইজ দিস? বোর্ডে আপনার অ্যাকোমোডেশন হয়নি, এর জন্য কি ভক্তরা দেয়, তাই না? বরাবর করবেন, সমস্যা কোথায়? একটা বোর্ড তৈরি করতে কয় টাকা দাম লাগে? একটা করব মিলে কয় টাকা দাম লাগে? বেশি না 400-500 টাকা। অফ কোটি কোটি টাকা সেল করছেন আপনি। আপনি তো হোলসেল করেন, তাই না? তাহলে যতগুলো আইটেম সবগুলো নাম লিখবেন। ক্রয় মূল্য এত, পাইকারি এত, খুচরা এত, বিক্রয় মূল্য। 1 টাকা ওই দিক সেদিক হয় না। সময় আছে সেকেন্ড করেছে মিলে এইভাবে মিলে কাগজে আর বোর্ডে। আপনি কি বুঝতে পেরেছেন ভুল হয়েছে? কি ভুল করেছেন বলেন তো? কয় মূল্যের সাথে মিল নাই, মন গড়া লিখেছেন। আবার অনেকের দামই লেখেননি। লিখেছেন আপনি? লেখেননি। কথা বলছেন না কেন? হ্যাঁ লিখি নাই, উনি মালিক তো। আপনাদের ভুলটা বুঝতে পেরেছেন? এরকম হয় আইনে। ভুল করে সবসময় কমই লেখে, মানে ভোক্তাদের পকেট থেকে এখন দিই। আপনি ভুল করে এমন হতে পারে যে আপনার ব্যক্তির দোষ হিসেবে কম টাকা নিচ্ছেন, সেটা আমরা দেখতে পাই না, সবসময় বেশি টাকা নিচ্ছেন। তারা যখনই এটা আপডেট করবেন, এটা হাতে নিয়ে নেবেন, হাতে নিয়ে আপডেট করবেন, তারপরে আপনি প্রফিট ধরে আপনি বিক্রয় মূল্য লিখে রাখবেন। কিন্তু এটার সাথে আমরা কোনো মিল পাই না। আপনার যে যাচাই বাছাই করবে, এটা যাচাই বাছাই সম্পূর্ণভাবে অমিল পাওয়া গেছে। ভুল করে হয়েছে এগুলো, তাই না? ভুল করে হয়েছে। আইন ভুলে করেছে প্রতিষ্ঠানের বয়স কত? অনেক। এই ভুলটা ব্রিটিশ পিরিয়ড থেকে ব্যবসা করছেন, ব্রিটিশ পিরিয়ড থেকে। এটা অন্য কোনো প্রতিষ্ঠান হলে একটা বিষয়, একটা পুরাতন প্রতিষ্ঠান এইভাবে দিনের পর দিন এভাবে অসামঞ্জস্য রাখলে এটা তো চিন্তা না। তো ভোক্তা অধিকার আইন অনুযায়ী 1 বছরের কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা অথবা উভয়দণ্ড হতে পারে। তাহলে আপনারা এখন থেকে কি করতে হবে? সতর্ক হতে এবং ঠিক থাকতে হবে বোর্ডের সাথে। এটা হতে পারে সে উদ্দেশ্য প্রমাণিত করেছে, ইচ্ছা কিন্তু হবে। দারুচিনি কই আপনি? কোথায়? ভুলের কারণে আজকে সতর্কতামূলক 10,000 টাকা জরিমানা করা হলো। ভবিষ্যতে যদি একই কাজ করে, হ্যাঁ, সতর্কতামূলক এটা তো বলি নাই। কারণ আমি সতর্ক বলছিলাম। এই যে কোথায় সাইকোস এই দেখেন না আমরা তো যে সতর্ক নিচ্ছি সতর্ক করা হলে। এর নাম কি বলে? আচ্ছা আসুন। টাইগার ব্র্যান্ড কোন দেশের এটা? ইন্ডিয়ান। যে লিখছে তার ইন্ডিয়ান। এটা কিভাবে লিখছে? অরিজিনাল ইন্ডিয়ান। ইন্ডিয়ান না নিজেরা প্যাকিং করেছেন, ইন্ডিয়ান মেড ইন ইন্ডিয়া বলে। ইম্পোর্ট করতে সিলভারে দিয়েছেন, আমি ডিক্লারেশন দিয়েছেন। তাহলে আচ্ছা আসুন, আচ্ছা আসুন ভাগিনা, কোনটা সেটা কি লেখা আছে? এগুলো 400 টাকা কেজি কিনেছেন, বিক্রি করছেন 405 টাকা। খুচরা বিক্রি করছেন, খুচরা কম, পাইকারি বিক্রি করেন, বলছে এর কি দাম আরো বাড়ার আশঙ্কা আছে নাকি? কমতেছে, দারুচিনির দাম কমতেছে, আর এলাচির দাম শুধু বাড়তেছে, কমতেছে। অনেক দাম। দিয়েছেন কিন্তু ইয়ে দেয়নি, না না এমআরপি লেখা নেই, দাম লেখা নেই। তাহলে কোনটা আপনার ক্যাশ মামা কোনটা? এটা তো কার্বন কপি নাই। চালগুলোর নাম কি? এটা চিনি গুঁড়া আছে না? দেখি বাসমতি কোন দেশের এটা? ইম্পোর্টার নিয়ে আসছেন আপনার নিজেরা, এখানে প্যাকেট করে বলেছেন যে মেড ইন পাকিস্তান। পাশে তো আমরা দেখলাম যে সবগুলো প্যাকেট বিক্রি হচ্ছে নকল। বুঝলেন কিভাবে অরিজিনাল? কোন ইম্পোর্টার? নাম কি? এখানে ইম্পোর্টার প্যাকেট প্যাকেটে বিক্রি হচ্ছে, পাশের গলিতে প্যাকেট বিক্রি হচ্ছে। প্যাকেট পাশের গলি থেকে নিয়ে এসে শুধু ফিলিং করে বলতেছেন মেড ইন অমুক দেশ। না আমরা ইম্পোর্টার থেকে নিছি, এখানে ইম্পোর্টার আছে বলতে দেখাই দিই। কোন ইম্পোর্টার? একটু কাগজ দেখান। রশিদান সন্স এখানে ডিক্লারেশন দিয়েছেন। আর কি কি চাল আছে? ইন্ডিয়ান আছে স্যার। কুলাইয়ের চাল কি চাল? এগুলো
এটা পাকিস্তানি এক ভাই, 10 বাসমতি চাল